হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা ভিন্ন টপিকসের উপর। আমরা যারা গ্রামে অঞ্চলে বসবাস করি, আমরা সবাই কৃষকের ছেলে। সো আমাদের কম বেশি সবারই ধান ভুট্টা এগুলা মাঠে যেয়ে দেখা লাগে এবং আবাদ করা লাগে। আমাদেরও ধান লাগানো হয়েছে এখানে 1 বিঘার মতো। সো সেই ধানটা দেখার জন্য আসলাম। এখন বাজে আনুমানিক 4:30 প্লাস। সো ধান দেখতে আসলাম যে কি অবস্থা। ধানের বীজ দিয়ে গেছি রিসেন্টলি, কয়দিন হচ্ছে। সো বীজটা দেওয়া হয়েছে, ধানে পচা লাগছিল, কারেন্ট লাগছিল, এগুলা যেন ছেড়ে যায় বা ঠিক হয়ে যায় এটার সাপেক্ষে দেওয়া হয়েছিল আর কি। এই যে লাল লাল অবস্থা দেখা যাচ্ছে, লাল লাল, একে বলে মাজরা। সো মাজরা লেগেছিল, এটা স্প্রে করা হয়েছে। স্প্রে শেষ, এখন বর্তমানে ভালোই আছে ধানের অবস্থা, মোটামুটি আলহামদুলিল্লাহ। সো আজকে এসেছি ধানটা দেখার জন্য যে বর্তমান কি অবস্থা রয়েছে। দেখেন মাঠকে মাঠ, ধান আর ধান আর ধান, সব একই সমানে ধান। আসলে গ্রাম অঞ্চলের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। যারা শহরে থাকে তারা তো উপভোগ করতে পারবে না। যারা গ্রাম অঞ্চলে আছে তারা প্রকৃতির আবহাওয়ার সাথে, প্রকৃতির সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হবে, আলাদা একটা পরিবেশ তৈরি হবে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে, সো লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর মাঝে মধ্যে চেষ্টা করব যখন মাঠে নিজে নিজে আসি মাঠ দেখার জন্য, সেখন ভিডিও করি। মানে নিজের কাছে একটা আলাদা অনুভূতি বা ভালো লাগা কাজ করে, যেটার জন্য ভিডিওটা করা আর কি। আর হয়তোবা 15 থেকে 20 দিনের ভিতর সব ধানগুলা ফুলে যাবে। ধানের সব থোড় হয়ে গেছে, গ্রাম্য ভাষায় যেটাকে বলে থোড়, মানে ধান ফোলা ফোলা অবস্থায় চলে আসবে। এই যে সামনের দিকে, এদিকে এই যে সামনের এইগুলা সব ফুলে গেছে কিছু কিছু, আর এইগুলা রিসেন্টলি কিছুদিনের ভিতরেই ফুলে যাবে। সো যারা কৃষিপ্রেমিক আছেন, কৃষকের ছেলেরা আছেন, তারা তো এই সবগুলা জানেন। আর যারা কৃষিকাজ করে না, কৃষির ছেলে না, অধিকাংশ মানুষই জানে না। কিন্তু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশে অধিকাংশ মানুষই হলো কৃষির উপর নির্ভরশীল। সো কম বেশি সবাই আমরা কৃষির ছেলে। আই হোপ ভিডিওটা আপনাদের মোটামুটি কাজে লেগেছে বা দেখেছেন, ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার। সো টাটা বাবাই, আজকে এই পর্যন্তই। পরে কোনো এক ভিডিওতে দেখা হবে।